হ্যালো ফ্রেন্ড, আপনারা এখন দেখবেন আমাদের জাহাজ এখন সমুদ্রের মধ্যখানে চলে এসেছে। আমাদের জাহাজটা পার হয়ে অনেকটা দূরে চলে এসেছে, কিন্তু আমরা এখন যাব প্ল্যাটফর্মের দিকে। আর প্ল্যাটফর্ম বলতে গেলে তেল গ্যাস এইসব যেসবগুলা এখানে ওঠে সেই সব প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা। আর পুরো সমুদ্র এখন সার্ভে হবে, আপনাদেরকে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখাবো কিরকম জায়গা, সবকিছু সার্ভে করা, কিভাবে সার্ভে করে তেলের প্ল্যাটফর্ম কিরকম হয় আর কোথায় কোথায় আমাদের তেল গ্যাস ওঠে সেই সবগুলো আমরা এখন সার্ভে করতে যাচ্ছি। আমাদের এখন এটা যাচ্ছে ছোট্ট জাহাজ, ছোট্ট জাহাজে করে সার্ভে করার জন্য বার হয়েছি। আর দেখতে পাবেন কিরকম সার্ভে করার জন্য পানির নিচে নামতে হয় আর কিরকম ঢেউ আর পানির কিরকম কালার দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে পুরো চারিদিক ঘুরে দেখাবো। আর পানির নিচে নামার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এরপরে, কিন্তু আস্তে আস্তে সবকিছু দেখতে পাবেন। আর কিরকম তুফানের মধ্যে দিয়ে পার হতে হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন। মানে আমাদের এই জাহাজ এখন বার হয়ে চলে আছে, দেখতে পাচ্ছেন অনেক দূর দূর তাকাত কোনো কিছু নেই, অনেক দূর চলে এসেছে আমরা। পিছনে দেখতে পাচ্ছেন এখন এটা আমরা এখন যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের দিকে আগে। আর সামনে ঘুরে আপনাদেরকে একটু আগে সবকিছু দেখাবো। আর এত হাওয়া চলছে এখন, মানে তুফানের মতো হাওয়া চলছে এখন। হাওয়ার জন্য ভিডিও করাও সম্ভব হচ্ছে না, প্রচন্ড হাওয়া। আর উপরেও যেতে পারছি না হাওয়ার জন্য, বাইরে আসাও এখন নিষেধ। তবুও বাইরে এসে আপনাদেরকে দেখানোর জন্য আমি বাইরে এসেছি কিছু ভিডিও দেখাবো বলে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে সাইড দিয়ে দেখা আছে এই পানির স্রোত কিরকম, আর দেখছেন যে কিরকম ঢেউ। আর আমাদের জাহাজ কিরকম স্পিডে যাচ্ছে দেখেন এখন। আর এর থেকেও স্পিডে যায়, প্রচন্ড হাওয়া, যেদিকে যাচ্ছি ওই মুখো হাওয়াটা আসছে বলে এখন জাহাজ আমাদের স্পিড যেতে পারছে না। আর দেখতে পাচ্ছেন মানে এখানকার পানি প্রচন্ড লবণ পানি, আর পানি নীল পানি। আর পানিতে এত লবণ থাকে যে এই পানি মুখে দেওয়া যায় না। আর পানি যদি আমাদের জাহাজে একটু মানে জলকে উঠে পড়ে, আর ওঠার পরে ওই পানিটা জমে লবণ হয়ে যায় পুরো। মানে এত লবণ পানি মানে মুখে দেওয়া মানে অসম্ভব। আর অ্যাকচুয়ালি সাগরের পানি খাওয়াও ঠিক না, সাগরের পানি কেউ খেতেও পারবে না, এত বিষাক্ত পানি। আর এটাকে রিফাইন করার জন্য প্রচুর খরচা হয়ে যায়, সেই জন্য কেউ এটাকে রিফাইন করতে পারে না। আর দেখতে পাচ্ছেন যে আমাদের সে ওই প্ল্যাটফর্মে আমাদের ওখানে তেল গ্যাস উঠে। আর আমরা এসছি এর চারিদিক ঘুরে সার্ভে করব কোথায় কি প্রবলেম আছে কি নেই, আর আমাদের কোথায় আরো তেল গ্যাস উঠবে সেসবগুলা দেখার জন্য এসেছি। আর সেসব আমাদের পুরো সাগর ঘুরে এখন সার্ভে হবে। আর দেখাও আপনাদেরকে সার্ভে করতে গেলে কিরকম কি প্রস্তুতি নিতে হয় আর কিরকম ভাবে পানির নিচে যায় সেসবগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাবেন যে মানে অনেক দূর দূর তাকাত কিছু মানুষের অস্তিত্ব নেই। আর পানি এখানকার এত নীল আর এত ভারী পানি, এই পানিতে যদি কেউ উপর থেকে পড়ে যায়, পানির মানে একটা যে জোরে ঝাপটা লাগে সেই ঝাপটাতে মাটির থেকেও বেশি ঝাপটা লাগে সেরকম মনে হয়। আর প্রচন্ড ভারী, এখানে যদি কোনো জিনিস অল্প ডুবে, এইটা যখন মিষ্টি পানি নদীর পানিতে যখন যাবে এর থেকে বেশি ডুববে। সেই জন্য এখানে মানে ডুবে কম জিনিস। জাহাজ যে এখানে যদি আমাদের 10 ফুট জলের নিচে থাকে, আর ওটা আমাদের মিষ্টি পানির ওখানে থাকবে আপনার 8 ফুট উপর, 8 ফুট নিচে। তা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম। আর পানির উপরে কিরকম যে বিল্ডিং তৈরি হয় সেসবগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি, কেউ যদি না দেখে থাকেন দেখে আসবেন। আর আমরা এইসবগুলা দেখাবো ঘুরে, কিরকম বিল্ডিং ওসবগুলা লাগাই, কিরকম মেশিনারি জিনিস থাকে সব কিছু আপনাদেরকে এখন দেখাবো। আর অনেক কিছু পার্টস, অনেক কিছু যন্ত্রপাতি সবকিছু লাগে। আর আমাদের এখন সার্ভে করার জন্য বার হয়েছি, সার্ভে ওখানে চলবে, মানে কোথায় কি তেল গ্যাস উঠবে কি না, এখানে কি প্ল্যাটফর্ম বানানো যাবে কিনা ওসবের জন্য আসা হয়েছে। আর আনমেন কোথায় কি হবে কিনা পুরো পুরো সমুদ্র ঘুরে এখন দেখাচ্ছি, পুরো সমুদ্র এখন চারিদিক ঘুরবো আমরা, এদিক থেকে ওদিক চারিদিক ঘুরবো। আর আপনাদেরকেও দেখাচ্ছি এই জাহাজটা চারিদিক ঘুরে কিরকম কিনা সবকিছু দেখাবো আপনাদেরকে। সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাইফ র্যাপ। আর আরো আগে দেখতে পাচ্ছেন এসবগুলা ভিতরে রুম আছে, রুমের ভিতরে এখন যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন একটা কুড়োল, ওটা ইমার্জেন্সির জন্য ব্যবহার করা হয়। আর উপরে দেখছেন সিঁড়ি ওটা। আর এই দেখেন এই দিক থেকে ভিতরে যাওয়ার রাস্তা। আর রুমের ভিতরে এখন যাচ্ছে না, রুমের এই পাশ থেকে ও পাশ চলে আসলাম। আর এসবগুলা দেখতে পাচ্ছেন এই এই উপরে উপরে যাওয়া সিঁড়ি এটা। আর এই যে লাল পাইপ দেখতে পাচ্ছেন এটা ইমার্জেন্সি পানির পাইপ, যেগুলা মানে যদি কিছু ইমার্জেন্সি কিছু কেস হয়ে যায় তো ওই পানির পাইপ অটোমেটিক চালু হয়ে যায়, যাতে ফায়ার হয়ে গেলেই ওটা ফায়ার অ্যালার্ম বাজলে ওই পাইপ খুলে যাবে। আর দেখেন মানে আবহাওয়া মোটামুটি ঠিক আছে, প্রচন্ড হাওয়া চলছে, মানে মেঘলা নেই কিন্তু হাওয়া বেশি, প্রচন্ড হাওয়ার জন্য যেতে পারছে না এখন। মানে এর থেকেও বেশি যখন তুফান ঝড় আসে তখন কিরকম অবস্থা হয় দেখেন।
আর দেখছেন যে ওই সামনে দেখা যাচ্ছে এটা আমাদের ফ্লেভার গ্যাস চালু হয়, যেসব গ্যাসগুলো খারাপ ওখানে জ্বালিয়ে দেওয়া হয়। আর এটা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম অনেক বড়, দূরে থেকে মনে হচ্ছে যে ছোট, আর কাছে গেলে বুঝতে পারবেন যে ওটা প্ল্যাটফর্ম কতটা বড় জিনিস। আর কাছে না গেলে কিছুই বোঝানো যাবে না, আপনাদেরকে যখন কাছে যাব আর ঘুরে সবকিছু দেখাবো। আর বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওতে, তাহলে পুরো দেখতে পাবেন, আরো আগে কি কি হচ্ছে দেখবেন। যে যে এতক্ষণ মানে ভিডিওতে আছেন, নিশ্চয়ই আপনাকে ভালো লেগেছে বলে দেখছেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন দাবাবেন। আর যদি আর আরো ভিডিও দেখতে চান তাহলে এটা কমেন্ট করবেন, আর কি কি দেখতে চান সেসবগুলো আপনারা বলবেন, সবকিছু আপনাদেরকে সব দেখানো হবে ঘুরে ঘুরে। আর বন্ধুরা যদি এর ব্যাপারে আর কিছু জানতে চান, আর কমেন্ট কমেন্ট করে জানাবেন, সবকিছু আপনাদেরকে বলবো আর জানাবো। আর দেখেন ঢেউ কিরকম, আর এসব পানি কিরকম লবণ, এখানকার পানির নীল কালার। আর আপনাদেরকে পানিও কিরকম কি একবার দেখাবো, লবণ কিরকম এখানকার জমে যায় সেসবগুলা দেখাবো। আর আমাদের এখানে যে প্ল্যাটফর্মে কিরকম কি পাইপ থাকে, কতগুলা পাইপ লাগে, কি কালারের কোন পাইপ গুলা হয় সেসবগুলা দেখাবো। আর কাজের লোক কিরকম সব এখানে কাজ কিভাবে হয় সেসবগুলো আপনাদেরকে ঘুরে দিন মানে পুরো ভিডিও গুলো দেখাবো। আর পানির নিচে যাওয়ার জন্য যে যে প্রস্তুতিটা নেওয়া হয় সেগুলা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিও কি মানে পানির নিচে যেতে গেলে মানে কিরকম প্রস্তুতি, বলতে গেলে সিলিন্ডার আর কি কি নিতে হয়। দেখেন সামনেটা, সামনে আপনার দেখতে পাবেন যে অ্যাঙ্কার নামানোর জন্য একটা জায়গা আছে। আর এই দেখেছেন আপনাদেরকে বলে যে এগুলা দড়ি দড়ি লাগানো হয়। আর নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন মানে প্রচন্ড ঢেউ হচ্ছে, ঢেউয়ের জন্য আর প্রচন্ড হাওয়া হচ্ছে। আর হাওয়ার জন্য আপনাদেরকে মানে সেরকম কিছু সামনে যেতে পারছি না, প্রচন্ড হাওয়া, হাওয়ার জন্য সামনে যাওয়া যাচ্ছে না, এত হাওয়া, মনে হয় যেন হাওয়াতে ফেলে দেবে।